আমি চললাম। ইব্রাহিম, আমাদের সারা জীবন কি তাঁবুতেই কাটবে? সারাই, তুমি সাহসী নারী। কোনো সমস্যা আসলে তা তুমি নিজেই সামলাতে পারো। তোমার জন্য আমি গর্বিত। আমি ভয় পাচ্ছি ইব্রাহিম, ভয় পাচ্ছি। ভয় পেও না, মাবুদ ভুল পথ দেখান না। আমি পরিষ্কার তার কথা শুনেছি। তিনি বলেছেন, তুমি তোমার স্বজন এবং তোমার পিতার বাড়ি ছেড়ে তোমাকে আমি যে দেশ দেখাবো সেই দেশে যাও। আমি জানি এটা খুব ভালো, কিন্তু হারানের সমস্যাটা কোথায়? শোনো, তিনি কি বলেছেন, তোমার মধ্য দিয়ে এক মহাজাতি সৃষ্টি করব, তোমাকে দোয়া করব এবং তোমার নাম মহৎ হবে। ইব্রাহিম, যারা তোমাকে দোয়া করবে আমি তাদের দোয়া করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে তাদের অভিশাপ দেব, এবং পৃথিবীর সমস্ত জাতি তোমার দ্বারা রহমত প্রাপ্ত হবে। মাবুদ আপনাকে চান, আমাকে নয়। তিনি আপনাকে রহমত করবেন। সবকিছু আমাদের দুজনের জন্যই হবে। না, আপনি আমাকে ত্যাগ করবেন, কারণ আমি বন্ধা। যে সন্তান দিতে পারবে তাকে খুঁজে নিন। সালি, না, তা কোনোদিনই হবে না। মাবুদ আপনাকেই বলেছেন, আমাকে কিছু বলেননি। সারাই, তুমি আমার হৃদয়ের রানী, তুমি আমার একমাত্র ভালোবাসা। আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। আপনি এখন আমাকে ভালোবাসেন? নিশ্চয়ই, সবসময় ভালোবাসবো। তুমি মাবুদের ওয়াদার একটা অংশ। আমরা হারন ত্যাগ করার আগে এখানকার ইবাদতখানায় আমি সম্ভবত সন্তান ধারণের ধর্মানুষ্ঠান করব। না সারাই, মাবুদ ওয়াদা করেছেন। মাবুদ আপনাকে করেছেন। আমি চাই সত্যিকার একটি ওয়াদা, যেভাবেই হোক সেটা আমাকে একটা আশা যোগাবে। মাবুদ কখনোই তোমাকে আলাদা করেননি। তুমি আমার স্ত্রী, একমাত্র স্ত্রী। আমি আমার ভাই নাহরের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর আমার দল যাওয়ার জন্য প্রস্তুত। আমি আমার ভাই নাহরের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আমি আগেই সেটা করে ফেলেছি। মনিব লুত, এটা ভালো হয় আপনি এবং আপনার দল শহরের উত্তরে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা, ঠিক আছে। তুমি কি রওনা হওয়ার জন্য একেবারে প্রস্তুত? হ্যাঁ আমার মালিক, শুধুমাত্র বেগম সারার তাঁবুটাই গুটানো বাকি আছে। ভালো, গাধা এবং উটের পিঠে মালপত্র ওঠাও। ফিরে এসেই আমরা রওনা দেব। আপনার ইচ্ছা মতোই হবে। এটা কি খুব কষ্টকর? এটা কিছুটা অস্বস্তিকর, কিন্তু যখন শিশুর জন্ম দেব, নবজাতক যদি সুস্থ ও সুন্দর হয়, তাহলে আমি সমস্ত ব্যথা ভুলে যাব। নাহর, নাহর। কে আমাকে ডাকছে? ভাই ইব্রাহিম, আসো ভাই, আসো। তুমি কেমন আছো? কেমন আছো ভাই? ইব্রাহিম, তোমাকে দেখে ভালো লাগছে। কেমন আছো? ভালো আছি ভাই, ভালো আছি। বসো, এখানে বসো। আমি বিদায় নিতে এসেছি। তুমি কোথায় যেতে চাও ভাই? আমি মাবুদের ওয়াদা করা দেশে যেতে চাই। তুমি কেন আমাদের সঙ্গে হারনে থাকছো না? মাহমুদ আমাদেরকে পিতার বাড়ি, সম্পত্তি এবং গবাদি পশু দিয়েছেন, সেগুলো আমরা বাড়িয়ে তুলেছি। আমি নিশ্চিত যদি আমাদের পিতা এখন বেঁচে থাকত, তাহলে সেই আবার আমাদের এখান থেকে চলে যাবার জন্য নেতৃত্ব দিত, যেভাবে তিনি উর শহর থেকে আমাদের নিয়ে এসেছিলেন। কিসের অভাব এখানে তোমার? গবাদি পশু, জমি এবং সুন্দর স্ত্রী
এখানে সবই তোমার আছে। তুমি কি সহজে অন্তঃসত্ত্বা হয়েছিলে? স্বামী এবং আমি হারানে গর্ভধারণ বিষয়ে ধর্মানুষ্ঠান করেছিলাম। সেখানকার দেবদেবীরা আমাদের দিকে হাসছিলেন। তুমি কি শিশুর জন্য ধর্মানুষ্ঠান করেছিলে? হ্যাঁ, অবশ্যই। তা না হলে একজন মহিলা কিভাবে গর্ভধারণ করে? এখানেই থাকো ইব্রাহিম। যদি একজন ধনী এবং ভুঁড়িওয়ালা লোক তোমার কাছ থেকে তোমার সুন্দর স্ত্রী সারাকে নিয়ে নেয়, তখন তুমি কি করবে? আমি জানি না, হয়তো বলবো যে সে বন্ধা। তারপর লোকজন ভাববে সারাই তাদের দেশের উপর অভিশাপ নিয়ে এসেছে এবং তুমি ও তোমার লোকেরা সমস্যায় পড়বে। তাহলে হয়তো বলবো যে সে আমার বোন হয়। হয়তো তারপর আমাদের একটা শিশু সন্তান হবে। এতগুলো বছর পরে মাবুদের পক্ষে সবকিছুই সম্ভব। ইব্রাহিমের উপর রহম করো মাবুদ, কারণ সে অজ্ঞ। চললাম, একটু পরেই আমরা রওনা হব। খোদা তোমার সহায় হন ভাই, খোদা তোমার সাথে থাকুক। তোমার সঙ্গেও। মাবুদের ওয়াদা মতো সম্পত্তি এবং সুন্দরী স্ত্রী নিয়ে বেরিয়ে পড়ো। মাবুদের শান্তি তোমার উপর থাকুক। চাচা দেখুন, একজন বৃদ্ধ লোক ওখানে বসে আছে। তোমরা এখানে দাঁড়াও, সবাই এখানে অপেক্ষা করো। তার কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জমির মালিককে আমরা এখানে তাঁবু স্থাপনের অনুমতি চাইছি। যেখানে খুশি সেখানে তাবু খাড়াতে পারেন। জমির মালিক এবং লোকেরা এই জায়গা ছেড়ে চলে গেছে। কিন্তু কেন? অনেকদিন এখানে কোনো বৃষ্টি হয়নি, কুয়াগুলো শুকিয়ে গেছে। আমাদের স্বপ্নের মতো এখানকার মাটি শুকিয়ে বাতাস উড়ে চলে গেছে। শুধু অসুস্থ বৃদ্ধরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আমি কি আপনার কাছে একটু পানি পেতে পারি? আমাদের গবাদি পশু অনেক এবং অনেক পানি প্রয়োজন। এই লোকটির জন্য কিছু পানি নিয়ে আসো। এই লোকটির জন্য কিছু পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ইলিয়াসর, বলুন মনিব। এক জালা পানি নিয়ে আসো। ঠিক আছে। পানির খুব অভাব। খাবার পানি আনার জন্য আমাদের খচ্চরগুলোকে দোথান ও জিজরিলে পাঠানো হয়। এখানে তাঁবু খাটানো একেবারেই ঠিক হবে না। দেখুন এই জায়গাটা কেমন শুষ্ক এবং রুক্ষ। বৃষ্টির দেবতা হাদাদ আমাদের উপর রেগে যাওয়ার আগে এই জমি ফলবতী এবং সবুজ ছিল। কি কারণে রেগে গেল হাদাদ? আমি জানি না, যদিও তার উদ্দেশ্যে আমরা প্রিয় সন্তানদের কোরবানি দিয়েছি, তবুও তিনি সাড়া দেননি।
শহরে মাটির তৈরি নিশ্চিত ও নিরাপদ ঘর ছেড়ে ইব্রাহিম কেন আমাদের এই শুষ্ক রুক্ষ স্থানে নিয়ে এলো আমি সেটা জানি না। অবশ্যই আমার মালিক ইব্রাহিমের এ বিষয়ে জানা আছে। আসলে ঠিক কাজটা হতো হারানে বাড়িতে থাকা। এটা ভালো লাগছে না। আপনি হানানের উদ্দেশ্যে একটা কোরবানি দিতে পারেন ওই গাছের কাছে, ওইখানে জাদুকরি কোরবান গায়ের উপর। হয়তো তিনি সন্তুষ্ট হবেন। আমরা একমাত্র মাবুদের উদ্দেশ্যেই কোরবানি দেব। কি বললেন? আমি ভয় পাচ্ছি তিনি আপনার কথা শুনে আরো রেগে যাবেন। এই যে আপনার পানি, এখান থেকে আমাদের অন্য কোথাও চলে যাবার দরকার। চলো সবাই। চলো সবাই। এই উপত্যকায় আমরা আমাদের তাঁবু খাটাবো। চাচা, আমার মনে হয় এই জায়গাটাও খারাপ। হারানে ফিরে যাওয়াটাই কি ভালো নয়? অথবা অন্য কোনো জায়গায়। আমরা কয়েকদিনের জন্য এখানে থাকব। পশুদের জন্য ওখানে শুকনো ঘাস আছে। আমি আগামীকাল পাহাড়ের উপর উঠে চারিদিকে দেখব। আমিও যেতে চাই। আগামীকাল সকালে তুমি তৈরি থেকো। রুটি ঠান্ডা হওয়ার আগেই কেন খাচ্ছেন না? আমাকে খেতে বলো না। কিন্তু সারাদিন আপনি কি দূরে চলে গেল। এবং তারপর একটু পরেই গায়েবী আওয়াজ শুনলাম সারাই। বজ্রধ্বনির মতো একটা স্বর ভেসে এলো, ইব্রাহিম, ইব্রাহিম। আপনি কি করলেন? আমি নিজের চারিদিকে ঘুরে ঘুরে গায়েবী আওয়াজের উৎস খুঁজতে থাকলাম। খুঁজে পেলেন? পাইনি। এটা মহাকাশ থেকে ভেসে আসছিল। আপনি কি করলেন? আমি বিস্ময়ে অভিভূত হয়ে ভয়ে হাঁটু ভেঙে বসে পড়লাম। হঠাৎ আবার সেই কণ্ঠ ডাকল এবং বলল, ইব্রাহিম, তোমার বংশকে আমি এই সমস্ত ভূমি দিয়ে দিলাম। ও, তোমার বংশধরদের আমি এই ভূমি দিলাম। আপনি কি এই শব্দের অর্থ ভেবে দেখেছেন ইব্রাহিম? অনেকবার ভেবেছি। কোথা থেকে সেই বংশধর আসবে যেখানে আমিই বন্ধা? আমাদের মাবুদের কাছে কিছুই কঠিন না। যা বললাম সেটাকে তুমি বিশ্বাস করো সারাই। হ্যাঁ। তুমি যে বিশ্বাস করেছ সেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মাবুদ আমার কাছে যে ওয়াদা করেছেন তা যদি আমার লোকদের বলি, তারা কি বিশ্বাস করবে? হয়তো তারা আপনাকে বিশ্বাস করবে, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো তারা এই রুক্ষ শুষ্ক এলাকায় থাকতে কোনোভাবেই রাজি হবে না। এটাই আসলে চিন্তার বিষয়। বলুন, তারপর কি হলো? আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর লূত পাহাড় থেকে নিচে নামতে আমাকে সাহায্য করে। তারপর নামতে নামতে
শরীর শিউরে ওঠা একটা দৃশ্য আমি দেখতে পেয়েছি। আমাকে দে, আমাকে দে, কুরবানি দিতে হবে, কুরবানি। ওকে দেবতার কাছে অবশ্যই আমরা কুরবানি হিসেবে দেব। দে, দে, আমাকে দে। এটাই আমাদের দেবতাকে খুশি করার একমাত্র পথ। থামো, যথেষ্ট হয়েছে। শত শত বছর থেকে শত শত কোরবানি হয়েছে এই গাছের নিচে, আপনি এটা থামাতে পারেন না। মাবুদের কাছে মানুষ কোরবানি একেবারে নিষিদ্ধ। ভয় পাবেন না, আপনার শিশু ইব্রাহিমের কাছে নিরাপদ। কিন্তু বুড়ি জাদুকরি এই ব্যাপারে সন্তুষ্ট হলো না। কে এই জাদুকরি যার সন্তুষ্টির জন্য কথা সেই বলছো? গাছের নিচে থাকে, জাদুবিদ্যা এবং কবজ দিয়ে ভাগ্য খোলে। সে শয়তান এবং অপদেবতা ডাকতে পারে। আমরা যা করতে বলবো তারা তাই করবে। এখন অবশ্যই সে আপনার উপর প্রতিশোধ নেবে। চলো, এখান থেকে চলো। অভিশপ্ত, আপনি অভিশপ্ত। আমি আপনার উপর প্রতিশোধ নেব। এই ঘটনায় আমি খুব ভয় পাচ্ছি ইব্রাহিম। ভয় পেও না সারাই, খোদা আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসে না থেকে কেন তুমি নিচের উপত্যকায় যাচ্ছ না? ঠিক আছে মনিব। চাচা যান, আমাদের পানি প্রায় শেষ। আমরা যদি পানি না পাই বা অন্য কোথাও চলে না যাই তাহলে তৃষ্ণায় আমরা সবাই এখানে এই মরুভূমিতে মারা যাব। আগামীকাল আমরা পাহাড়ের উপর উঠে কোরবানগা তৈরি করব একটা কুরবান গা? ইবাদতের জন্য। না, আমাদের হাতে সময় নেই। আমি শুনেছি কাছেই একটা জায়গা আছে, সেখানে একজন বুড়ি জাদুটোনা করে তাবিজ দেয়। তার কাছ থেকে যদি একটা তাবিজ নেওয়া হয় এবং ওই কোরবান গাহের উপর যে গাছ আছে সেখানে টাঙিয়ে দিলে বিষয়টা কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের সাহায্য করবে। ভুলে যাও এই জাদুটনা এবং তাবিজের কথা। উপরে মাবুদের ইবাদত করব, খোদা, তিনি ছাড়া আর অন্য কোনো মাবুদ নেই। ইব্রাহিম, আমাদের অবস্থা দেখুন, পিপাসায় আমরা মারা যাব। আপনার মাবুদ হারানে রয়ে গেছে, আমাদের সঙ্গে আসেনি। তাহলে সাহায্যের জন্য কেন স্থানীয় দেবতাদের খোঁজ করব না? আগামীকাল পাহাড়ে উঠে আমরা মাবুদের জন্য একটা কোরবানগা তৈরি করব, যিনি আমাদের এই ভূমি দিয়েছেন। আপনি কি কুরবানি দিবেন? নিখুঁত একটি ভেড়ার বাচ্চা। ওটা তাহলে খুঁজে বের করতে হবে। ইলিয়াসর, বলুন। আমাদের পাল থেকে সেরাটা বেছে নাও। ঠিক আছে, এবং সবাইকে বলো, ঠিক আছে মনিব। যাও। এই সেই জমি যা আমার বংশধরদের দেওয়ার ওয়াদা মাবুদ করেছে। এইটা চাচা? এটা একেবারেই শুকনো, এমনকি পাখিরাও চলে গেছে। এখানে কোনো পানিও নেই। সমস্ত মানুষ এখান থেকে চলে গেছে। আমার শুধু মনে হচ্ছে এটা ভুতুরে জায়গা। আপনি কি আপনার মাবুদকে জিজ্ঞাসা করেছেন যে কেন সে আপনাকে এই মৃত্যুপুরী দিয়েছে? আমরা এত দূর এসেছি এই রুক্ষ জমি দেখতে। শুষ্কতা দূর হয়ে যাবে এবং সবকিছু আবার আগের সেই অবস্থায় ফিরে আসবে।
সেই বুড়ো লোকটি যেমন বলেছিল যে এই জায়গা একসময় সবুজ,